কি করতেছো? 45 লাগাইবে। এই লাইনটা হলে সরাসরি ড্রেনে চলে গেছে তো। এই যে ওয়াশারের ড্রেন এনে কি লাগাইছো? ওয়াইটি লাগাইলে, ওয়াইটি লাগানোর পরে একটা 45 লাগাইলে। তো ওই যে প্লেনটিও তো একটা আনসার দিই, প্লেনটি আনছো কে আবার? আগের আসছিল, তাহলে ওয়াইটিটা লাগাইলে এতে কি সুবিধা কি? প্লেনটির থেকে ওয়াইটিটা লাগাইলে সেপারেট। এই লাইনটা আমি একটা জিনিস বুঝাই, এই বিল্ডিংটা 5তলা বিল্ডিং, 5তলা বিল্ডিং এর ওভারফ্লো লাইন এবং গোসলের পানির কিচেনের পানির যত লাইনগুলো আছে সবই হেঁটে যাবে। এরপরে কথা হলো এই টাঙ্কির ওভারফ্লো লাইনটা ওই জোরের সাথে এটা কানেকশন দেবো। এখানে যদি আমরা একটা টি লাগাই, টিটা কিন্তু একবারে 90 বাস, তো দেখা যায় 90 বাস যে টিটা, ওই টিটা কিন্তু পানিটা একটা বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর এই ওয়াইটিটা দেওয়ার কারণে কিন্তু এইদিকে যে পানিটা সুন্দরভাবে যে একটা 45 একটা 90 দিয়ে সরাসরি চলে দেবো। এবং ওই মাথায় যে কাজ করতেছে ওইটা আমরা ডবল 45 ব্যান্ড ইউজ করলে কি হইব, গ্যাপটা তৈরি হইব, তাই না? নাই গ্যাপটা তৈরি হলে পানিটা কিন্তু বাধা সৃষ্টি হইব, তাই তো না? বাধা সৃষ্টি হইব এই ফিটিংটা কি রকম কোম্পানির? মনে হয় তিরা কোম্পানি। লেভেলটা আছে, হাতের লেভেলটা ধরো, দরকার পড়ে লেভেলটা দেওয়া দিই। ঠিক আছে, কারণ হলো এই লাইনটা হলো আমরা 45 বাস দিয়ে ডাবল 45 হিসেবে কিন্তু লাইনটা আমরা ব্যবহার করছি, যে কারণে এটা জাম হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবো। এই বিষয়টা তো প্রত্যেকটা কাজই, যদিও মাটির নিচের কাজগুলো টাকা খরচ বেশি যায়, মালামাল বেশি লাগে, তারপর কাজগুলো এইভাবে করা উচিত। নাম কি কাউ? প্রত্যেকটা কাজই তো আমরা ভালো হয়। লাইন কিন্তু একটার ভিতরে যাইতেছে, তারপরে কিন্তু মানে সেপারেট কাজ হইতেছে। এই যে কোনো জায়গা থেকে পানি আসে, পানির বাধা সৃষ্টি হবে না, যার মতো যার যার গতি রেখে সুন্দরভাবে চলে দেবে পানিরে। এই যে বিষয়টা, এই লাইনটা সরাসরি এখান থেকে বিল্ডিং এর ওই পাশে বাথরুমের লাইন আছে, ওদিকে চলে দেবো। আর ওই লাইনটাও সেম ওদিকে চলে দেবো। ওই কোনার ভিতরে আমরা একটা হাউস দিব। হাউসটা দেওয়ার একটা কারণ আছে। এই কি ফিটিং কি লুজ, এই টাইট ফিটিং নি সামলটা চাপ দো ইরার ফিটিং তো না? হ্যাঁ ঠিক আছে, নিচে লেভেলটা দেখে দাও। ঠিক আছে।